এইচএসসি, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল বা যে কোনো ধরনের পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে এখন যে জিনিসটি আলোচনা করতে যাচ্ছি তার সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে একটি। সেটা হচ্ছে কি, দেখো, একটি ছকের মাধ্যমে আমরা দেখাবো ক্ষুদ্রান্তের মতো বিশাল জায়গায় যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড অর্থাৎ ৩ ধরনের খাবারই পরিপাক হয়, সেটা আমরা জাস্ট একটা ছকের মাধ্যমে দেখানোর ট্রাই করতেছি। চলো সেটা আমরা দেখিয়ে ফেলি তাহলে। দেখো, ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাকটা আমরা কিভাবে করতে পারি। ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাকে আমরা জানি প্রথমত শর্করা, প্রোটিন, লিপিড সবই পরিপাক হবে। আমরা প্রথমত বেছে নিয়েছি শর্করা পরিপাক। শর্করা যখন একটা ক্ষুদ্রান্তে আসে, প্রথমত সেখানে অগ্ন্যাশয় রস মিশ্রিত হচ্ছে। অগ্ন্যাশয় রস মিশ্রিত হওয়া মানেই সেই জায়গাতে আমাদের যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে থাকে তাহলে প্রথমত সেখানে অ্যামাইলেজ মিশ্রিত হবে। অ্যামাইলেজ মিশ্রিত হওয়া মানে স্টার্চ এবং গ্লাইকোজেন জাতীয় খাবার প্রথমত মল্টোজে আমাদের রূপান্তর হয়ে যাবে। মল্টোজ মানে সেটা কাঙ্ক্ষিতভাবে পরিপাক হওয়া না। সো মল্টোজের উপরে আবার এখানে মল্টোজ জাতীয় খাবার পরিপাক করতে গেলে মল্টেজ এনজাইম লাগে এবং মল্টেজ এনজাইম মিশ্রিত হওয়া মানে সেখানে গ্লুকোজে রূপান্তর হয়ে যাওয়া। এরপরে আসো আমাদের আন্ত্রিক, এটা ছিল অগ্ন্যাশয় রস। অগ্ন্যাশয় রস কিভাবে কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে পরিপাক করবে। এবার আসো আন্ত্রিক রস কিভাবে কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে পরিপাক করবে। একইভাবে আন্ত্রিক রসও প্রথমত কার্বোহাইড্রেট বা শর্করাকে পরিপাকের জন্য অ্যামাইলেজ মিশ্রিত করবে। অ্যামাইলেজ মিশ্রিত হওয়া মানে এখানে স্টার্চকে অ্যামাইলেজ মিশ্রিত হওয়া, সেখানে মল্টোজ এবং মল্টোট্রায়োজকে রূপান্তর করবে। দিন শেষে এই মল্টোজ আবার আইসোমল্টোজে রূপান্তর হইলে সেখানে আবার দেখো আইসোমল্টেজ আসবে। আইসোমল্টেজ এসে গ্লুকোজ এবং গ্লুকোজে রূপান্তর করে ফেলবে। যদি ডাইরেক্টলি শুধু মল্টোজ থাকতো, তার উপরে শুধু মল্টোজ থাকলেও তার উপরে শুধু মল্টেজ মিশ্রিত হইতো, দিন শেষে সেটা গ্লুকোজে রূপান্তর হইতো। আর যদি কখনো সুক্রেজ থাকে, বুঝতে হবে সুক্রোজ বা চিনিকে পরিপাক করার জন্য যাচ্ছে, এবং সুক্রোজকে পরিপাক করতে গেলে সবসময় মনে রাখতে হবে সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। সো এখানে অবশ্যই গ্লুকোজের সাথে অবশ্যই ফ্রুক্টোজ তৈরি হবে। কারণ সাধারণত চিনি তৈরি হয় কোন জায়গা থেকে? ফল থেকে। সো যেমন আখ থেকে, যেমন গুড় থেকে, তা সেক্ষেত্রে অবশ্যই সেটা ফ্রুক্টোজ, এবং ফ্রুক্টোজ সাধারণত কোথা থেকে আসে? ফল থেকে আসে। এটা খুব সুন্দরভাবে বুঝতে হবে, একটু টেকনিক্যালি কিছু জিনিস নিজেকে মাথা খাটিয়ে বের করতে হয়। এবার আসলে ল্যাকটেজ মানে কি? ল্যাকটেজ হচ্ছে ল্যাকটোজ জাতীয় খাবারকে পরিপাক করে থাকবে, অর্থাৎ দুধ জাতীয় খাবারকে। অর্থাৎ ল্যাকটোজ যেখানে তৈরি হবে সেখানে একইভাবে এটাও ডাইস্যাকারাইডের মতো একই সাথে গ্লুকোজের সাথে কোনটা তৈরি করবে? গ্যালাক্টোজ তৈরি করে ফেলবে। ওকে, এটা ছিল আমাদের আন্ত্রিক রস পরিপাক করলো কাকে? শর্করাকে। লাস্ট এবার আসো আমিষ পরিপাকের ক্ষেত্রে আমার প্রথমত সেই একইভাবে আমাদের এখানে অগ্ন্যাশয় রস করিতে হবে, আবার একইভাবে কি করিতে হবে? আন্ত্রিক রস করিতে হবে। অগ্ন্যাশয় রস প্রথমত আমাদের এখানে ট্রিপসিন জাতীয় এনজাইমকে নিয়ে আসবে, এবং সেক্ষেত্রে পাকস্থলীতে মনে রাখতে হবে পাকস্থলী যে কোনো একটা আমিষকে ডাইরেক্টলি অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করতে পারে না, সেটা সাধারণত প্রোটিওজ এবং পেপটনে রূপান্তর করে থাকে। সেই প্রোটিওজ এবং পেপটনের উপরে ট্রিপসিন খরিত হওয়ার পরে সেটা ডাইরেক্টলি কোথায় যাবে? পলিপেপটাইডে রূপান্তর হবে। পলিপেপটাইড মানে ডাইরেক্টলি আমিষের পরিপাক হওয়া না, যতক্ষণ না অ্যামাইনো অ্যাসিড হচ্ছে। সো পলিপেপটাইডকে পরিপাকের জন্য আবার কি লাগবে? পেপটাইডেজ এনজাইম লাগবে। বাট সেইটা আমাদেরকে দেখো কখন আমরা এটা ইউজ করতে পারি? কাইমোট্রিপসিন কখন করিতে হবে? সেই প্রোটিওজ পেপটাইডের উপরেই। সেটাও কিসে রূপান্তর করবে? পলিপেপটাইডে রূপান্তর করবে। এক কথায় মনে রাখতে হবে প্রোটিওজ, পেপটন এই জাতীয় যে কোনো খাবারকে আমার যদি পরিপাক করতে হয় তাহলে আমাদের কোথায় আসা লাগবে? ক্ষুদ্রান্তে আসা লাগবে। সেই ক্ষুদ্রান্তে আসলে সাধারণত প্রথমত ট্রিপসিন খরিতে হবে, তারপর কাইমোট্রিপসিন খরিতে হবে। সেই দুইটা জিনিসই কি এটা যখনই এটার উপর প্রভাব ফেলবে, অর্থাৎ একটা প্রোটিনের উপর প্রভাব ফেলবে, তখন সেটা পলিপেপটাইডে রূপান্তর করে ফেলবে। আর পলিপেপটাইড রূপান্তর হইলেই পলিপেপটাইড যেখানে, কার্বক্সি পেপটাইডেজ সেখানে, অর্থাৎ সেখানে সেটা আবার কি? ডাইপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করবে। অ্যামাইনো অ্যাসিড একটা হইছে, বাট ডাইপেপটাইড রয়ে গেছে, সেটাকে পরিপাকের জন্য আবার আমরা সেটা ধাপে ধাপে ডাইপেপটাইড, পেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ বিভিন্ন ধরনের এনজাইম খরিত করব। বাট দেখো প্রথমে অ্যামাইনো পেপটাইডেজ আসছে, অ্যামাইনো পেপটাইডেজ কার উপরে খরিত হবে? পলিপেপটাইডের উপরে খরিত হবে। আবার কিসে রূপান্তর করে ফেলবে? আমাদের হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে। যখনই অ্যামাইনো পেপটাইডেজ থাকবে, অ্যামাইনো পেপটাইডেজ মিশ্রিত হওয়া মানে যেকোনো একটা পলিপেপটাইডকে ডাইরেক্টলি অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে ফেলা। ঠিক আছে? ট্রাইপেপটাইডেজ মানে কি? অবশ্যই অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে ফেলা। ডাইপেপটাইডেজ মানে কি? অবশ্যই অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে ফেলা। কোলাজিনেজ, এটা সাধারণত মাছ মাংসে কোলাজিন প্রোটিন থাকে, সেটাকে রূপান্তর করার জন্য আমাদের কোলাজেন প্রোটিন থাকবে, এবং সেই কোলাজেনকে রূপান্তর করার জন্য কোলাজিনেজ লাগবে, সেটা হচ্ছে সরল পেপটাইড তৈরি করে ফেলবে। ইলাস্টেজ, সাধারণত টিস্যুর ভিতরে
ইলাস্টিন জাতীয় প্রোটিন থাকে, সেটাকে পরিপাকের জন্য ইলাস্টেজ আমরা মিশ্রিত করব, সেটাকে রূপান্তর হয়ে কি তৈরি হয়ে যাবে, পেপটাইড তৈরি হয়ে যাবে। আন্ত্রিক রসে অ্যামাইনো পেপটাইড থাকবে। আমরা বলেছি অ্যামাইনো পেপটাইডেজ মাইনে যে খাবারই হোক না কেন সেটাকে ডাইরেক্টলি কিসে রূপান্তর করে ফেলা, পেপটাইড বা অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে ফেলা। তাহলে আমি একটু ডাইরেক্টলি বলতে চাই, এখান থেকে তুমি এতটুকু মনে রাখবে, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন এটা প্রথমত প্রোটিওজ এবং পেপটানের উপরে মিশ্রিত হবে বা সেটার উপরে কাজ করবে। কাজ করার পরে এটা সাধারণত এটা পলিপেপটাইডে রূপান্তর করে ফেলবে এবং পলিপেপটাইডের উপরে গিয়ে দুইটা জিনিস কাজ করবে। একটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিতভাবে অ্যামিনো পেপটাইডেজ যখনই মিশ্রিত হবে সেই জিনিসটাকে অর্থাৎ পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে ফেলবে। কিন্তু কখনো যদি কার্বক্সি পেপটাইডেজ যদি সেখানে মিশ্রিত হয়, তাহলে কার্বক্সি পেপটাইডেজ হইলে সেটা সাধারণত অ্যামাইনো অ্যাসিড রূপান্তর করবে, বাট তার সাথে সাথে ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইড এই ধরনের জিনিসও তৈরি করে ফেলবে। যদি ট্রাইপেপটাইড হয় তাহলে ট্রাইপেপটাইডেজ এনজাইম আসবে, ডাইপেপটাইড হইলে ডাইপেপটাইডেজ এনজাইম আসবে, তারপর সেটাকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে ফেলবে। এটা সবই ছিল আমাদের কার ভিতরে, অগ্ন্যশয় রসের ভিতরে। আর আন্ত্রিক রসে ডাইরেক্টলি অ্যামিনো পেপটাইডেজ গিয়ে সেটাকে আমাদের পেপটাইডে রূপান্তর করে ফেলবে। এবার দেখো লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের স্নেহ পরিপাক বা লিপিড পরিপাক। এক্ষেত্রেও আমাদের অগ্ন্যশয় রস আর আন্ত্রিক রস কাজ করবে। অগ্ন্যশয় রস প্রথমত আমাদের লাইপেজ ক্ষরণ করে থাকবে। লাইপেজ কি করবে, যে কোনো ধরনের লিপিডকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করবে, ডাইরেক্ট কথা শেষ। যদি ফসফোলাইপেজ হয় তাহলে একই কথা, ফসফোলাইপেজ কার উপর ক্ষরণ করবে, ফসফোলিপিডের উপর ক্ষরণ করবে। একসাথে যেহেতু একটা উপাদান বেশি আছে ফসফেট বা ফসফো, তাহলে ফসফেট ফ্যাটি অ্যাসিড গ্লিসারল রূপান্তর করবে, শেষ। হ্যাঁ, তা ফসফেট মানে কি, ফসফেট মানে ফসফরিক অ্যাসিড, ডাইরেক্টলি আমরা COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডটা দেখাবো, ফসফরিক অ্যাসিড। যদি কোলেস্টেরল অ্যাস্টারেজ থাকে তাহলে আমরা বুঝবো কোলেস্টেরল অ্যাস্টারের উপর ক্ষরণ হবে এবং সেখানেও ফ্যাটি অ্যাসিড এবং কি তৈরি করবে, কোলেস্টেরল তৈরি করবে। গ্লিসারল এখানে হবে না, কারণ কোলেস্টেরল নিজেই একটা কি ওই গ্লিসারলের উপাদানের সাদৃশ্য উপাদান। এবার আসে আন্ত্রিক রসে কি হবে, আন্ত্রিক রসে আমাদের লাইপেজ, লেসিথিনেজ এবং মনোগ্লিসারাইডেজ তৈরি করবে। লাইপেজ অবশ্যই স্নেহকণাকে, মনোগ্লিসারাইড এবং কি তৈরি করবে, ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। লেসিথিন সব থেকে বেশি জটিল ফসফোলিপিড, সেই জটিল ফসফোলিপিডটা অবশ্যই জটিলভাবেই কাহিনী তৈরি করবে। লেসিথিনের উপরে যখন লাইপেজ কাজ করবে বা এখানে লেসিথিনেজ এনজাইমেও কাজ করতে পারে, সেটা ডাইরেক্টলি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড এবং কোলিন। এইটা একটু গুরুত্বপূর্ণ মনে রাখো, লেসিথিনের ক্ষেত্রে অবশ্যই আমাদের কোলিন তৈরি হবে। কি তৈরি হবে, কোলিন তৈরি হবে, মাথায় থাকে যাতে, ঠিক আছে। আর মনোগ্লিসাইডের মনোগ্লিসাইড মানে মনে রাখতে হবে এখানে মনোগ্লিসাইডের সাথে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লেসিথিনের সবথেকে জটিল ফসফোলিপিড। সো এটার ক্ষেত্রে আমাদের একই সাথে আমাদের লাইপেজ কাজ করতে পারে, আমাদের লেসিথিনেজ কাজ করতে পারে, যেটাই কাজ করুক না কেন দিন শেষে আমাদের ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড এবং মোস্ট ইম্পর্টেন্ট কোলিন বলে একটা বেশি অতিরিক্ত উপাদান তৈরি হবে। এটাই ছিল দ্যাটস অল আওয়ার স্মল ইন্টেস্টাইন ডাইজেশন।